আসসালামু আলাইকুম। উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের নানা খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন হৃদয় স্বদেশে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মৃত্তিকা মোস্তফা। আজ যে আয়োজনের খবর আমি আপনাদেরকে জানাবো তা হলো, নিউ ইয়র্কে আনন্দ উচ্ছ্বাসে অভিষিক্ত হলো গাজীপুর জেলা অ্যাসোসিয়েশন অফ ইউএসএ ইনকের 2025-26-এর নতুন কার্যকর কমিটি। উডসাইডের গুলশান টেরেস মিলনায়তনে কমিটির নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেকে উপস্থিত ছিলেন প্রবাসী গাজীপুর জেলাবাসী ছাড়াও কমিউনিটির বিভিন্ন অংশের নেতৃবৃন্দ। এদিন নেতৃবৃন্দ সংগঠনটি 25 বছরে পদার্পণে আগামী দিনে তাদের পরিকল্পনার কথা জানান। আমি আজকে আমাদের অভিষেক গাজীপুর জেলা অ্যাসোসিয়েশন এই ঐতিহ্যের 25 বছর 2001 থেকে শুরু করে অদ্যবধি পর্যন্ত এই যুক্তরাষ্ট্রের মাটিতে অন্যতম বৃহৎ শক্তিশালী সংগঠন হিসেবে গাজীপুর জেলা অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনক পরিচিত এবং এই 2025 এবং 2026 সাল অর্থ বছরের জন্য নতুন কার্যকরী কমিটি আমাদের আজকে অভিষেক। এই কার্যকরী কমিটি আগামী দিনে ইনশাল্লাহ যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশ কমিউনিটি সহ তথা গাজীপুরের প্রতিটি মানুষের সুখে দুঃখে পাশে থাকবে, সেই প্রত্যাশা হলো আজকে আমাদের প্রধান উপগত বিষয় হলো আজকে অভিষেকের আমাদের এটি। আমরা বিগত দিনেও যেমন গাজীপুর জেলা অ্যাসোসিয়েশন এই প্রবাসীদের সুখে দুঃখে পাশে দাঁড়িয়েছে, আগামী দিনেও আমরা কার্যকরী কমিটির প্রতিটি সদস্য কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাব, এই প্রত্যাশা আজকে করি আমার এই অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে। দীর্ঘ 25 বছরের সংগঠন গাজীপুর জেলা অ্যাসোসিয়েশন অফ ইউএসএ হাঁটি পা করে আজ 25 বছরের পক্ষে এই সংগঠনটি। তো আমি সকলের সহযোগিতায় আমি যতদিন এই সংগঠনে আছি সংগঠনের কাজ করব এবং আমার গাজীপুরবাসী সহ যারা আছে সবাইকে নিয়ে কাজ করব, যেভাবে সংগঠনকে উন্নয়ন করা যায়, উন্নয়নের ক্ষেত্রে যে পদক্ষেপ দরকার আমার পক্ষ থেকে নিব। আমরা আশা করি সামনে আমাদের কর্মসূচির মাধ্যমে গাজীপুর জেলা অ্যাসোসিয়েশনকে প্রবাসী মাটিতে আমরা একটা ভালো অবস্থানে নিয়ে যেতে পারব। অভিষেক অনুষ্ঠানে প্রবাসী গাজীপুরবাসীর ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। নিউ ইয়র্কের বিভিন্ন প্রান্ত থেকে অনুষ্ঠানে যোগ দেন বিপুল সংখ্যক প্রবাসী। কয়েক পর্বে ভাগ করা অনুষ্ঠান মালায় প্রথম পর্বে নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার নাঈম আহমেদ। এ সময় নির্বাচন কমিশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ পর্বের পরে বর্তমান ও বিদায়ী কমিটি নেতৃবৃন্দ ছাড়াও অতিথিদের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এদিন অভিষেক অনুষ্ঠানে বক্তব্য দেন কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা, অ্যাটর্নি মঈন চৌধুরী, বাংলাদেশ সোসাইটির নেতৃবৃন্দ ছাড়াও সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। আমি বিদায়ী সভাপতি হিসেবে নতুন যারা কার্যকরী কমিটিতে আসছে সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা এবং সকলকে হ্যাপি নিউ ইয়ার। আজকে আমাদের সংগঠনের 25 বছরে পা দিয়েছে এবং আজকে আমাদের অভিষেক নতুন কমিটির এবং গত কমিটি যে অক্লান্ত পরিশ্রম করছে, এই জন্য আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও পবিত্র বাইবেল পাঠের পর বাংলাদেশ আর আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। এদিন নবনির্বাচিত সভাপতি গাজী আশরাফুজ্জামান জুয়েল এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসহাক মোল্লা বাবু বিদায়ী কমিটি সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। কয়েক পর্বে ভাগ করা অভিষেক অনুষ্ঠান বিকেল থেকে শুরু হয়ে চলে মধ্যরাত অবধি। অনুষ্ঠানের শেষ পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, আর এতে অংশ নেন দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পী। এই ছিল আমাদের আজকের হৃদয় স্বদেশের আয়োজন। আগামীতে আবারও দেখা হবে। সেই অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।